Honesty is the best policy. খুবই সত্য কথা। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের লেসনটা তোমাদের রাইট ফর্মস অফ ভার্বের দুটো নিয়ম দেখাবো। একটা নিয়ম দেখো, কোনো সময়ের উল্লেখ না থাকে না এমন সেন্টেন্সে যদি অলওয়েজ, রেগুলারলি, সামটাইমস, অফেন, জেনারেলি, ডেইলি, এভরিডে, অকেশনালি, ইউজুয়ালি, নর্মালি ইত্যাদি থাকে, তবে সিম্পল প্রেজেন্ট টেন্স হয়, অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। এখানে এই শব্দগুলো কিন্তু একটু মনে রাখতে হবে তোমার। অলওয়েজ, রেগুলারলি, সামটাইমস, অফেন, জেনারেলি, ডেইলি, এভরিডে, অকেশনালি, ইউজুয়ালি, নর্মালি। তাহলে আমরা দুটো এক্সাম্পলের মাধ্যমে তোমাদেরকে দেখাচ্ছি। সে অলওয়েজ ব্র্যাকেটে যদি আমাদের থাকে স্লিপ ইন দ্য মর্নিং, তাইলে এটার উত্তরটা কি হবে? সে অলওয়েজ স্লিপস ইন দ্য মর্নিং। খেয়াল করো, এখানে কিন্তু ছিল স্লিপ, আমাদের এস যুক্ত হয়েছে, স্লিপস হয়েছে। এই যে এখানে দেখো আমাদের এই বর্ণনার মধ্যে কিন্তু এই যে দেখো এখানে কিন্তু আমাদের অলওয়েজ ছিল। এই অলওয়েজ এই শব্দটা থাকলে পরে আমাদের এই সাবজেক্ট অনুসারে এখানে সাবজেক্টটা কি আছে? আমাদের সি আছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়, তাহলে এস যুক্ত হয়েছে। এবার আমরা আরেকটা এক্সাম্পল দেই। কোশ্চেন যে আমরা ব্র্যাকেটে যদি প্লে রাখি ফুটবল ডেইলি, তাহলে এটার অ্যান্সারটা কেমন হবে? দে ফুটবল ডেইলি। কেন এমন হলো? দেখো এখানে ডেইলি আছে, আমাদের ওখানে যে কয়েকটা শব্দ ছিল তার একটা ডেইলি থাকলেই আমরা জানি সেটা সিম্পল প্রেজেন্ট টেন্স হবে। আর সিম্পল প্রেজেন্ট টেন্সের গঠন পদ্ধতি সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপরে এখানে প্লে মূল ভার্ব, তার প্রেজেন্ট ফর্ম প্লে হইল। কিন্তু এখানে যেমন স্লিপের জায়গায় স্লিপস এস যুক্ত হয়েছিল, এখানে প্লের জায়গায় প্লেস হইল না। তার কারণ হলো এখানে কিন্তু সাবজেক্টটা ছিল সি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, কিন্তু এখানে সাবজেক্টটা হলো দে, তাহারা, প্লুরাল নাম্বার। এই কারণে কিন্তু প্লের সাথে একটা এস যুক্ত হইল না, শুধু প্লে থাকলো। এবার আমরা আর একটা নিয়ম দেখাবো। দেখো এখানে কি বললো? অক্সিলারি ভার্ব বিহীন বাক্যকে নেগেটিভ বা ইন্টারগেটিভ করতে হলে টেন্স ও সাবজেক্ট অনুসারে ডু, ডাজ বা ডিড ব্যবহার করতে হয়। এখানে কিন্তু যে কথাটা বলছে অক্সিলারি ভার্ব বিহীন, অক্সিলারি ভার্ব তোমরা নিশ্চয়ই চিনো। Am, is, are, was, were, have, has, had, shall, will, should, would, can, could, may, might, must, এগুলো অক্সিলারি ভার্ব। এগুলো সারা যে সেন্টেন্স থাকবে তার কথা কিন্তু এখানে বলা হয়েছে। তাইলে আমরা একটা এক্সাম্পল দেখলে আমাদের আর একটু পরিষ্কার হবে। ই ব্র্যাকেটে দেওয়া হলো নট ইট রাইস এভরিডে। সে সব দিন, বড় করে দেই, সে সব দিন ভাত খায় না। না আছে, এখানে কিন্তু অক্সিলারি ভার্ব নাই, তাইলে এটার উত্তরটা কি হবে? হে আমাদের কি বলছিল কিন্তু ডু নট, ডাজ নট, ডিড নট, মানে নেগেটিভ থাকে, তাইলে হি এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর সাথে অবশ্যই ডাজ নট যাবে। ডাজ নট ইট রাইস এভরিডে। দেখো এখানে যদি আমরা ব্যাখ্যাটা দেখি, নট ইট বলছে, নেগেটিভ করতে বলছে, খেয়াল করো। তাইলে এটা যেহেতু অক্সিলারি নাই, তাহলে হির সাথে ডাজ আসবে, এই যে ডাজটা। এখন যেহেতু নেগেটিভ, তাহলে ডাজের সাথে একটা নট বসবে, ডাজ নট ইট। এই ইটের সাথে কিন্তু এস যুক্ত হলো না, তার কারণে এখানে ডাজের সাথে ইএস যুক্ত হয়েছে অলরেডি, ইট এভরিডে। এবার আমরা এখানে আর একটা এক্সাম্পল দেখি, তাহলে আমাদের আরেকটু পরিষ্কার হবে। দ্য বয়, এখানে আমরা দিলাম নট গো টু স্কুল
স্টারডে, গতকাল বালকটা স্কুলে যায় নাই। এটার অ্যান্সারটা কেমন হবে? দ্য বয় স্টারডে আছে কিন্তু এখানে খেয়াল করো, এই জন্য আমাদের ডিড নট আনতে হবে। গো টু বল স্টারডে। দেখো এখানে ছিল নট গো, নট গো, তাইলে এটা কিন্তু স্টারডে আছে। স্টারডে থাকলে জানি আমরা সেটা পাস্ট ইনডিফিনিট টেন্সে হয়। এই কারণে দেখো যে এখানে ডিড আনতে হচ্ছে আমাদের, ডিড নট। এই গোল কিন্তু পাস্ট ফর্ম আমরা বসাতে পারবো না, কারণ এখানে ডিড একটা পাস্ট ফর্ম বসছে, একই সেন্টেন্সে দুইটা পাস্ট ফর্ম কিন্তু বসবে না। এই কারণে এখানে ডিড বসছে, এই কারণে এখানে গোল পাস্ট ফর্ম ওয়েন্ট সেটা বসতো না। তাহলে আমাদের উত্তরটা হলো দ্য বয় ডিড নট গো টু স্কুল ইস্টারডে। আজকে আমরা দুটো রুলস শেখালাম। এভাবে আমরা প্রতিদিনই একটা বা দুটো রুলস শেখাবো। তোমরা যদি রেগুলার থাকো, রেগুলার দেখো, তাইলে কিন্তু শিখতে পারবা। আজকে লেসনটা এখানে শেষ করছি। অবশ্যই তোমরা পরবর্তী লেসন দেখবা। সি ইউ নেক্সট।